নিয়ামতপুরের শালকালানিতে তৃণমূল প্রার্থী অভিজিৎ ঘটককে সমর্থনের দাবিপত্র তুলে দিলেন। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে কুলটি বিধানসভা প্রার্থী অভিজিৎ ঘটককে আজ সকালে নিয়ামতপুর স্থিত শালকালানি সিধু কাহুর অবক্ষ মূর্তির সামনে এক কর্মসূচি করা হয়, যেখানে ভারত জাকাত মাঝি পরগনা মহল, কনফেডারেশন অফ দলিত, ওবিসি, এসসি, এসটি ও মাইনরিটি এবং অল ইন্ডিয়া বাউরি সমাজ সংগঠনের তরফে তৃণমূল প্রার্থী অভিজিৎ ঘটককে আগত বিধানসভার নির্বাচনে তাদের সমর্থন পত্র তুলে দিলেন। ভারত জাকাত মাঝি পরগনা মহল, কনফেডারেশন অফ দলিত, ওবিসি, মাইনরিটিজ অ্যান্ড আদিবাসী অর্গানাইজেশন এবং অখিল ভারতীয় সমাজ বাউরি সমাজ সংগঠন, আজকে এই তিনটে সংগঠন কুলটি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে সমর্থন করার জন্য তারা সমর্থন পত্র আমার হাতে তুলে দিয়েছেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাবো তাদেরকে, কারণ তারা উপলব্ধি করতে পেরেছে যে তাদের সমাজের যদি উন্নয়ন কেউ করতে পারে তাহলে সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং বাংলায় প্রথম দিন থেকে দলিত সমাজের পাশে, বাউরি সমাজের পাশে, মাইনরিটিদের পাশে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সবসময় দাঁড়িয়েছেন এবং তাদের উপরে উঠিয়ে নিয়ে আসার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অনেক কাজ করছে এবং নানান সুযোগ সুবিধা আজকে এই সমাজের মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। তাই তারা আজকে তৃণমূল কংগ্রেসের সমর্থনে কুলটি বিধানসভাতে তারা আমাদের প্রার্থীর হয়ে প্রচার করবেন এবং আমাদের দলের হয়ে প্রচার করবেন এবং এই সমাজের মানুষকে তারা আবেদন করবেন যাতে তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়। আমরা খুবই আনন্দিত যে আজকে এই তিনটি সংগঠন আমাদেরকে সমর্থন করছেন এবং এই সংগঠনের যত সদস্য রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে তারা এটা উপলব্ধি করেছেন যে কুলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কুলটির উন্নয়নের জন্য তৃণমূল কংগ্রেসের প্রয়োজন আছে, তৃণমূল কংগ্রেসের বিধায়কের প্রয়োজন আছে এবং যে উন্নয়ন বিগত 5 বছর ধরে যে বিধায়কের করার কথা ছিল, তথা স্তব্ধ হয়েছিল, সেই উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য আজকে এই সমাজের মানুষ তারা এগিয়ে এসছেন, আমাদের সমর্থন করছেন। আমি এটাও জানি যে যেখানে বিজেপি সরকার আছে রাজ্যে, সেখানে দলিতদের ওপর কত অত্যাচার হচ্ছে, দলিত সমাজের মানুষের ওপর নৃশংসভাবে অত্যাচার বেড়ে চলেছে, তাদেরকে নানানভাবে সমাজের বাইরে করে দেওয়া হচ্ছে, তাদেরকে এগোতে দেওয়া হচ্ছে না, তাদেরকে সাধারণ সমাজের মানুষের সঙ্গে তাদেরকে আলাদা করে দেওয়া হচ্ছে। তাই আজকে তারা এটা বুঝে গেছে যে বিজেপি অন্তত পিছিয়ে পড়া মানুষের সঙ্গে, দলিত সমাজের সঙ্গে, বাউরি সমাজের সঙ্গে, আদিবাসী মানুষের সঙ্গে এই দল নেই। তারা এটা উপলব্ধি করেছেন তারা, কারণ দেখতে পাচ্ছেন যে ইউপিতে বলুন, মধ্যপ্রদেশে বলুন, যেসব রাজ্যে আজকে বিজেপি সরকার রয়েছে সেখানে আদিবাসী মানুষ, বাউরি সমাজের মানুষ, সেখানে দলিত সমাজের মানুষের কি দুর্দশা। এই দুর্দশা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে কিন্তু তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর জন্য, তাকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার জন্য আজকে এই সংগঠনগুলো এগিয়ে এসছেন। কর্মসূচি হলো যে আমাদের এসসি, এসটি, ওবিসি, আমাদের এই অঞ্চলে নন পলিটিক্যাল হিসেবে আমরা অনেক কাজ করি, আমরা কোনো পলিটিক্যাল ঝান্ডায় যাই না। আজকে আমরা কুলটির ক্যান্ডিডেট, টিএমসি ক্যান্ডিডেট অভিজিৎ ঘটককে আমরা নন পলিটিক্যাল হিসেবে আজকে আমরা ওনাকে সমর্থন পত্র হাতে তুলে দিলাম। যেই সেই সংগঠনগুলো হচ্ছে ভারত জাকাত মাঝি পরগনা মহল, কনফেডারেশন অফ দলিত, ওবিসি, এসসি, এসটি এবং মাইনরিটি, আর অল ইন্ডিয়া বাউরি সমাজ সংগঠন। মোটামুটি কতজন দিয়ে যাচ্ছে সমর্থন? আমাদের তিনটে সংগঠন সমর্থন দিলেন। হ্যাঁ হ্যাঁ, তাদের কাছে আমাদের কুলটির যে 270 যে বুথ আছে তাদের মেজরিটি আমাদের প্রায় 200, আমাদের বাউরি সমাজে 130টা বুথে বাউরি পাড়া সমাজ আমাদের লোক বসবাস করে। 64টা প্রায়
আদিবাসী সমাজের কুলটি অঞ্চলের বাড়ি মাঝি পাড়া আছে এবং মাইনরিটি আছে, তাদের সাথে আমার কথা হয়েছে, তারা আমাদের সঙ্গে সাড়া দিয়েছে। আমরা আমাদের সমর্থনের কথা তাদের কাছে রেখেছিলাম, তারা বলছে যে আপনারা সমর্থন করুন, আমাদের পাশে ওনারা আছে। প্রার্থী অভিজিৎ ঘটক আপনাদেরকে কি আশ্বাস দিলেন? আমাদের আশ্বাস দিল এটাই যে আমরা আগামী দিনে যে টিএমসির গতিধারা অনেকগুলো আমাদের এসসি এসটি এবং ওবিসি অনেকগুলো প্রকল্প যেগুলো আমাদের লাভবান হয়েছে, যেহেতু আমাদের বিজেপি সরকার আম্বেদকরের বিরোধিতা করে, আমরা আম্বেদকরবাদী, তাই আমরা আম্বেদকরবাদী হিসেবে আমরা টিএমসি কে সমর্থন করলাম। আপনার নাম? আমার নাম হচ্ছে গণেশ বাউরি। পরিচয়টা বলুন। পরিচয় হচ্ছে আমি অল ইন্ডিয়া বাউরি সমাজের স্টেট প্রেসিডেন্ট এবং এসসি এসটি ওবিসির অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল।